বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোবাইলে ভিডিও এডিটিং পার্ট 2 পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে থাকতেছে কিভাবে গ্রিন স্ক্রিন লয়ার ঠাট তৈরি করতে পারেন খুব সহজে। আমরা সাধারণত অনেক ধরনের লয়ার ঠাট তৈরি করতে পারি। আজকে আপনাদেরকে সহজ মাধ্যমে কিভাবে লয়ার ঠাট তৈরি করতে পারেন সে পদ্ধতি শিখাই দেব। বরাবরের মতো এখানে আমি কাইনমাস্টার সফটওয়্যারটি ইউজ করে তৈরি করব। সবাই অনেক ধরনের লয়ার ঠাট তৈরি করে থাকে, যেমন হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব লয়ার ঠাট তৈরি করে থাকে। আমি আজকে আপনাদেরকে খুব সহজেই কিভাবে লয়ার ঠাট তৈরি করতে পারেন, নিজের মতো করে তৈরি করতে পারেন সে পদ্ধতি দেখাই দেব। গ্রিন স্ক্রিন লয়ার ঠাট আমার ভিডিও এডিটিংয়ের প্রথম পর্ব যদি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। লয়ার ঠাট তৈরি করার জন্য প্রথমে কিছু টেমপ্লেট তৈরি করে নিতে হবে, যেটা গ্রিন স্ক্রিনে বসাইতে হবে। এর জন্য পিক্সেল ল্যাব ওপেন করব। আর যাদের এটা ওপেন করা নাই তারা প্রথমে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে যেয়ে লিখবেন হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লেখার সাথে সাথে এই পিক্সেল ল্যাবের এই সফটওয়্যারটি চলে আসবে। এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে হোম পেজে চলে আসবে। হোম পেজে চলে আসার পরে এই যে পিক্সেল ল্যাবে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথেই নিউ টেক্সট নামে একটা অপশন থাকবে, এটাকে এই কর্নারে ডিলিট অপশনে যে ক্লিক করবেন, করে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখবেন কয়েকটি গোলাকার, তারপরে এ লেখা, তারপরে মাঝখানের যে চতুর্দিকে গোলাকার মতো এখানে ক্লিক করবেন। করার পরে সেপারেটসে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে বক্সের মতো সাদা, এটাকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন, কিরকম সাইজের নেবেন। নেওয়ার পরে এটা আপনারা এই অপশনে ক্লিক করে যে কোনো সিম্বলে এটাকে রূপান্তরিত করতে পারবেন। আমি এভাবেই রেখে দিলাম। নেওয়ার পরে রেডিয়ান্সে যে একটু বাড়াই দিতেছি যাতে চতুর্দিকে একটু গোলাকার হয়, যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। দেওয়ার পরে এই টিক মারে ওকে করে দিবেন। এটা হয়ে যাবার পরে এটাকে কপি করব। এটা আমি সাদা কালারই রাখতেছি। এটা একটু উপরের দিকে উঠাই দিবেন। এটা আমি এখন কপি করব সিলেক্ট করে। এভাবে সিলেক্ট করে কপিতে ক্লিক করলে ডুপ্লিকেট আরেকটি লেয়ার হবে। লেয়ার হয়ে যাওয়ার সাথে সাথে এটা একটু নিচের দিকে নেবেন। নেওয়ার পরে এটাকে আমি ফেসবুকের যেহেতু আমি ফেসবুকে লয়ার ঠাট তৈরি করব, এটা ফেসবুকের লোগোর যে কালার সেটার সাথে একটু ম্যাচিং করে নেব। এর জন্য এদিকে একটু ডান দিকে এসে কালারে ক্লিক করব। করার পরে এখানে এনাবেল করে দেব। কালারে ক্লিক করব, নিচের দিকে যাব। যাওয়ার পরে এখানে এইভাবে কালারটি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে ওকে করে দেব। দেখেন আমার দুইটা টেমপ্লেটের মতো রেডি করা শেষ। এটাকে এখন আমি ট্রান্সপারেন্সি করব। এর জন্য তার পাশে এই মেনুতে ক্লিক করব। কালারের পরেই দেখেন ট্রান্সপারেন্ট, এটাকে ক্লিক করে দেব। দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দুইটা টেমপ্লেটকে একটু দূরত্বে রাখবো, যা পরবর্তীতে আমাদের কাজে হেল্প হবে। হওয়ার পরে শেয়ার অপশানে ক্লিক করব। করার পরে পিএনজি কোয়ালিটি, তার ফরম্যাট পিএনজি কোয়ালিটিতে আলট্রা করে দিব। এক্সপোর্ট ইমেজ সেভ টু গ্যালারি হয়ে গেল। আমাদের পিকচারটি সেট করা হয়ে গেল। এখন এটা আমি দেখতে পারবো ফাইল থেকে এক্সটার্নাল স্টোরেজে যাওয়ার পরে পিক্সেল ল্যাব নামে ফোল্ডারের ভিতরে কাইনমাস্টারটি ওপেন করব। ওপেন করার পরে এই প্লাসে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখন আমি রেশিও সিলেক্ট করে নিব 16.9, যেহেতু এটা পুরো স্ক্রিন বরাবর হবে। করার পরে এরকম ওপেন হবে। যারা আমার আগের ভিডিওটি মিস করেছেন, আমি আরও ডিটেলসে এই মেনু বারগুলো নিয়ে কিভাবে এডিট করতে হয় সেগুলো ওই ভিডিওতে উল্লেখ করেছি। দয়া করে ওই ভিডিওটি দেখে আসবেন, তাদের জন্য খুব ভালো হবে। এখন আমি চলে যাব হচ্ছে মিডিয়াতে চলে যাওয়ার পরে গ্যালারির সবকিছু এখন আমার এখানে শো করবে। এখানে আমি এখন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডে চলে যাব। যাওয়ার পরে এখানে আমি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটি নেব। ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করব। করার পরে একটু বড় করে দেব যতটুকু পর্যন্ত
আপনার লয়ার 30 নেবেন, ডিস্টেন্স সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আমি নিতেছি, পরে কমাইতে পারবো, বাড়াইতে পারবো। বাড়ানোর পরে পরের কাজটি হচ্ছে এখানে কালারে চলে যাব। কালারে চলে যেয়ে এখান থেকে আমি গ্রিন স্ক্রিন যেহেতু করব সেজন্য গ্রিন কালারটি সিলেক্ট করলাম। দেখেন পুরোটাই আমার গ্রিন কালার চলে এসেছে। তারপর এখানে টাচ করে দেব। ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আমি চলে যাব হচ্ছে ডিস্টেন্স রেখে লেয়ারে চলে যাব। লেয়ার থেকে মিডিয়ায় যে আমি আরেকটা কথা ভুলে গেছি, আরেকটি হচ্ছে ফেসবুকের ইউটিউবে যে কোনো লয়ার 30 তৈরি করেন তার সিম্বলটি বা তার লোগোটি পিএনজি ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এই যে আমি এই ফাইলটি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে ছোট বড় করতে পারবো। এখন আমি আপাতত এই পর্যন্তই রাখলাম। রাখার পরে এটাকে টেনে বড় করে দেব। একটু কম করে বড় করলাম। তারপরে আবার সিলেক্ট করব, করার পর অ্যানিমেশন দেব। এখানে অনেক কয়টা অ্যানিমেশন পাবেন। আমি এই অ্যানিমেশনটি সিলেক্ট করলাম, ইন অ্যানিমেশন। আমি এবার আউট অ্যানিমেশন দেব। স্কেল ডাউন অ্যানিমেশনটি আমি দিলাম। একটু প্লে করে দেখাই। এভাবে উঠবে, এভাবে ডাউন হয়ে যাবে। দেখেন, এরপরে যে কাজটি করতে হবে, লেয়ার থেকে মিডিয়া থেকে আমি পিক্সেল ল্যাবে যে টেমপ্লেটটি রেডি করেছি সেখানে চলে যাব। যে পিক্সেল নামের ফোল্ডারটি এখানে চলে এসেছে। এরপর থেকে আমি আমার সেই পিকচারটি নিলাম, টেমপ্লেটটি নেওয়ার পরে এটাকে একটু টেনে বড় করতে হবে। এখানে দুইটা নিলাম, যাতে একটাকে টেনে এই স্ক্রিন থেকে বের করে দিতে পারি। এভাবে টেনে বড় করে দেব, যাতে একটা লেয়ার আর একটা লেয়ার থেকে শুধুমাত্র একটা লেয়ারকেই দেখা যায়। এই জন্য এভাবে সেট করে দেব। দেওয়ার পরে এটাকে টেনে বড় করে নেব। নেওয়ার পরে আমি সেকেন্ড আরেকবার লেয়ারে যাব, আরেকবার নেব, মিডিয়াতে যাব। যাওয়ার পরে পিক্সেল ল্যাবে যাব, আরেকবার নেব। নেওয়ার পরে প্রথমে যে কালারটি সেট করেছি এটার এখন সাদাটি সেট করব। এভাবে সেট করে নেব। নিয়ে এটাকে টাচ করে দেব, এটাকে টেনে বড় করে নেব। নেওয়ার পরে এভাবে সেট করে নেব। উপরে সাদা দেওয়ার অর্থ হচ্ছে আমি এখানে লিখব, সেটা যাতে সুন্দরভাবে দেখা যায়। আর নিচে ব্যাকগ্রাউন্ডে ওইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফেসবুকের সাথে যাতে একটা ম্যাচিং হয় লোগোর সাথে। এখন যে কাজটি করতে হবে, এটাকে আমরা ক্লোজ করে দেব। দেওয়ার পরে ফেসবুকের এটাকে একটু টেনে বড় করে দেব। টেনে বড় করে দিয়ে এটাকে এই 3 ডট মেনুতে ক্লিক করে আমি সেট টু ফন্ট করে দেব। তারপরে এটাকে আমি ছোট বড় করে নেব। এখন এর সাথে সেট করার জন্য সেট হয়েছে। এখন আমরা অ্যানিমেশন দেব। প্রথমে এটাকে অ্যানিমেশন দেব, ইন অ্যানিমেশন দেব, যাতে লেফট থেকে রাইটে যায়। দেখেন এভাবে লেফট থেকে রাইটে যাবে। ইন অ্যানিমেশন। আউট অ্যানিমেশন দেব, যাতে রাইট থেকে লেফটে যায়। হ্যাঁ, এভাবে যাবে। সেম একইভাবে আমি আরেকটি টেমপ্লেটকে দেব, এভাবে যাবে। এবং আউট অ্যানিমেশনটাও সেমটাই দেব, এভাবে যাবে। এখন তাহলে দেখেন এভাবে উঠবে, এভাবে চলে যাবে। যাওয়ার পরে কিছুক্ষণ লেখা থাকবে, লেখা থাকার পরে আবার চলে যাবে। এভাবে আসার পরে টেক্সটটাও আসবে। এখন আমি লেয়ার থেকে টেক্সটে যাব। এখানে লিখব, আমার ফেসবুকের অ্যাড্রেসটি দেব, হাকিম টেক সলিউশন দেব। দেওয়ার পরে ওকে করে দেব। এটাকে টেনে বড় করব। করার পরে এখানে
ফন্টে চলে যাব। এখানে আপনাদের মতো করে ফন্ট চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে আমি এই ফন্টটি রাখলাম। নেওয়ার পরে আমি ফন্টের কালার চেঞ্জ করব, যেহেতু সাদার উপরে যে কোনো কালার এখানে হবে। দেওয়ার পরে এটাকে অ্যানিমেশন দেব। সেম টেমপ্লেটের যে অ্যানিমেশন দিছি একইভাবে আসবে। আউট অ্যানিমেশন দেব, লেফটে চলে যাবে। অ্যানিমেশন দেওয়ার পরে এটাকে টেনে বড় করে দেব। বড় করে দেওয়ার পরে এটাকে আমি অনেক ধরনের এখান থেকে আপনারা অপশনটি সিলেক্ট করতে পারেন। এর ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তবে ব্যাকগ্রাউন্ড না দেওয়াই ভালো। এটাকে আউটলাইন দিতে পারেন, গ্লোসি ভাব দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আমি ওগুলো দিলাম না। এখন দেখেন, আমি একটু প্লে করে দেখাই। দেখেন লেখাটি আমার রয়ে গেছে, কিন্তু টেমপ্লেটটি চলে গেছে। এর জন্য টেক্সটের রেঞ্জটা একটু কমাই দিতে হবে। টেক্সট যাবে, তারপরে লেখাটিও যাবে, টেমপ্লেটও যাবে। এগুলো যাওয়ার সাথে সাথে ফেসবুকটাও যাবে। ফেসবুকের লোগোটাকে একটু ছোট করে দিতে হবে। এটা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। প্রথম থেকে আমি অ্যাডজাস্ট করে একটু প্লে করি। এভাবে আসবে, এভাবে লেখা যাবে। কিছুক্ষণ ওয়েট করবে। এটা আপনার ডিউরেশনের উপরে নির্ভর করবে, আপনারা ছোট করতে চান নাকি বড় করতে চান। এটা হয়ে যাওয়ার পরে এভাবে টেক্সট যাবে, টেমপ্লেট যাবে, ফেসবুকের লোগোটিও চলে যাবে। আচ্ছা, এখন হয়ে গেছে দেখেন। কিন্তু বাম দিক থেকে কিভাবে লেখা এবং টেমপ্লেটটি আসতেছে সেটা দেখা যাচ্ছে। এর জন্য কাজ করতে হবে, লেয়ারে যাব, লেয়ার থেকে মিডিয়ায় যাব, যাওয়ার পরে আর একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডটি সেম ওয়েতে ব্ল্যাক কালার নিলাম। নেওয়ার পরে এটাকে প্রথম অবস্থায় আগে একটু বড় করে নিব। নেওয়ার পরে এটাকে ঘুরিয়ে দেব। দেওয়ার পরে এটাকে টেনে বড় করে দেব। আচ্ছা, এটাকে দেওয়ার পরে এটাকে আমরা এই পাশে নেব যাতে না দেখা যায়। নেওয়ার পরে এখন এটার কালার চেঞ্জ করে দেব, সেম গ্রিন কালার করে দেব। কালার ফিল্টারটি এক করে নেবেন। নেওয়ার পরে দেখেন এটা কিন্তু প্লে করলে ফেসবুকটি সুন্দরভাবে আসতেছে। এখন যে কাজটি করতে হবে, এই টেমপ্লেটটি ফন্ট করতে হবে। এই টেমপ্লেটটি ফন্ট করতে হবে। করার পরে এটাকে ফন্ট করতে হবে। এরপরে ফেসবুকটারে ফন্ট করতে হবে। হয়ে যাওয়ার পরে এখন প্লে করে দেখি। ফন্ট করে দিব। দেওয়ার পরে ফেসবুকের লোগোটিকে ফন্ট করে দেব। দেখেন এবার হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের গ্রিন স্ক্রিন লয়ার থার্ড। এভাবে আপনারা ইউটিউব, ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার সব কিছু লয়ার থার্ড তৈরি করতে পারবেন। এভাবে হয়ে যাওয়ার পরে এটাকে আপনারা শেয়ার অপশনে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। এর সাথে আপনারা অডিওটিও সেট করে এক্সপোর্ট করতে পারেন। মিডিয়াতে যাব, যে কোনো ধরনের একটা ভিডিও নেব, এর সাথে আর একটা ভিডিও নেব। এই দুইটা ভিডিও নিলাম। নেওয়ার পরে আমি এখন লয়ার থার্ডটি সেট করব। লেয়ারে যাব, লেয়ার থেকে মিডিয়ায় যাব, যাওয়ার পরে এক্সপোর্ট ফাইলটি নেব। দেখেন আমি যেটা তৈরি করলাম। সিলেক্ট করার পরে এই যে ক্রোমা কিতে ক্লিক করবেন, করার পরে এখানে এনাবেল করে দিবেন।
দেওয়ার পরে ওকে করে দিবেন, টাচ করে দিবেন। দেখেন এটাকে টেনে ছোট করতে পারেন, যে কোনো জায়গায় এটাকে সেট করে দিয়ে আমি এখন আপনাদেরকে প্লে করে দেখাই। দেখেন এভাবে আপনারা লয়ার 30 সেট করতে পারেন। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।